রাদিয়া জান্নাত নিজের ঘরে বসে বই পড়ছিল। অনেক পড়েছি, আর ভালো লাগছে না। এবার যাই, মায়ের কাছে গিয়ে খাবার চাই, খুব খিদে পেয়েছে। আসসালামু আলাইকুম মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খাবার দাও। ওয়ালাইকুম আসসালাম। রাদিয়া মামুনি, তুমি টেবিলে বসো, আমি খাবার আনছি। তোমাকে খাবার খাইয়ে দিয়েই আমি কোরআন পড়তে বসবো। ও আচ্ছা মা, প্রতিদিন তুমি আর আমি তো একসাথেই খাই, আজকে আমি একা খাবো, তুমি খাবে না? না রাদিয়া জান্নাত, আমি রোজা রেখেছি। রোজা রেখেছো? এখন কিসের রোজা মা? রোজার তো এখনো অনেক দিন সময় বাকি আছে, আর আমি জানি সবাই শবে বরাতে রোজা রাখে। না রাদিয়া জান্নাত, তুমি ভুল জানো। শবে বরাতের রোজা বলে কোনো রোজা নেই। পুরো শাবান মাসটা ধরেই ইবাদত আর নফল রোজা পালন করার কথা বলা হয়েছে। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। ও আচ্ছা, তাহলে তো অনেকেই এখনো ভুল ধারণা পোষণ করছে মা। হ্যাঁ রাদিয়া জান্নাত, এটা সহি মুসলিম থেকে বর্ণিত। যদি তারা শাবান মাসের নফল রোজা রাখেন, তবে সেটা শাবান মাসে যে কোনো দিন হতে পারে, হতে পারে সেটা শবে বরাতের দিন। কিন্তু শবে বরাত উপলক্ষে রোজা রাখলে সেটা জায়েজ নয়, এমন কোনো হাদিস ইসলামে নেই। বুঝতে পেরেছি মা, তবে এই মাসটাতে আমিও তোমার সাথে রোজা রাখতে চাই মা। মাশাল্লাহ, তুমিও রাখতে পারবে। কয়েকদিন পরেই তো রোজা। এখন তুমি একটা দুটো নফল রোজা রেখে সামনের রোজাগুলোর জন্য প্রস্তুতি নিতে পারো। আর হ্যাঁ, তুমি কি একটা কথা জানো রাদিয়া জান্নাত, এই শাবান মাসটা ধরে বান্দার হিসাব নিকাশের খাতা মহান আল্লাহর কাছে ফেরেশতারা প্রেরণ করেন। তাই তো এই মাসটা ধরে আমাদের বেশি বেশি এবাদত ও নফল রোজা রাখা উচিত, যাতে করে আমাদের আমল নামায় বেশি বেশি সওয়াব লিপিবদ্ধ হয়। আর মহান রাব্বুল আলামিন তার ওসিলায় আমাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মা, কালকে থেকে আমিও তবে তোমার সাথে রোজা রাখতে শুরু করব। আমিও এই মাসে বেশি বেশি ইবাদত করব। আচ্ছা, এখন তুমি টেবিলে যাও, আমি খাবার আনছি। না মা, আমি আজকে নিজের খাবার নিজে নিয়ে খাবো, তুমি কোরআন পড়ো। আচ্ছা ঠিক আছে। রাদিয়া জান্নাত, তুমি কোথায়? রোজা, তুমি এসেছো? রাদিয়া জান্নাত তো সালাদ আদায় করছে। তুমি একটু বসো, ও এখনই চলে আসবে। আচ্ছা আন্টি, আমি এখানে বসছি। কিছুক্ষণ পর রাদিয়া জান্নাত সালাদ শেষ করে রোজার কাছে আসে। আসসালামু আলাইকুম। রোজা, তুমি কখন এলে? আসলে আমি আসরের সালাত আদায় করছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। কোনো ব্যাপার নয় রাদিয়া জান্নাত, আমি এসেছি, বেশি সময় হয়নি। তুমি আজকে বাইরে খেলতে যাবে না? হ্যাঁ যাব, চলো। মা, আমি রোজার সাথে বাইরে খেলতে গেলাম। 2 দিন পরেই তো শবে বরাত। কত মজা হবে শবে বরাতের দিন। আমাদের বাসায় কত মজার মজার রান্না হবে। হালুয়া রুটি থেকে শুরু করে মা তো সব রান্না করবে। তাই নাকি? বাহ, খুব ভালো। কিন্তু এগুলো তো অন্য দিনেও করা যায়। সবে বরাতেই যে এগুলো করতে হবে এমন তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তা তো জানি না, সবাই করে তাই আমরাও করি। আচ্ছা রোজা, তোমাকে একটা কথা বলি, তুমি কি আসরের সালাত আদায় করেছো? না, আসলে কয়েকটা দিন মনটা খারাপ, তাই। তাই তুমি ফরজ কাজ বাদ দেবে? তুমি জানো রোজা, মৃত্যুর পর সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাই আমাদের নামাজ কাজা করা উচিত নয়। আর যখন তোমার কোনো কিছু নিয়ে বেশি মন খারাপ থাকবে, তখন তুমি বেশি বেশি সালাত আদায় করবে। দেখবে তোমার মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। হুম, হয়তো তুমি ঠিক বলছো, কিন্তু কেন জানি না নামাজ পড়তে গেলে আলসেমি লাগে। হ্যাঁ, এগুলো আমরা শয়তান দ্বারা প্রতারিত হই। আজকে আমার মা বললেন
এটা নাকি শাবান মাস। এই মাসটিতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতেন, তাই আমাদেরও বেশি বেশি ইবাদত করা উচিত। হ্যাঁ, কালকে থেকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব, ইনশাল্লাহ। আচ্ছা রোজা, আজকে আমি যাই। আজান দিয়ে দিয়েছে, নামাজ আদায় করতে হবে। তুমিও বাসায় যেয়ে নামাজ পড়ে নাও, কারণ কালকে কালকে করতে করতে আমাদের জীবন থেকে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। অপরূপ সাজেখো বাহারি শোভা পাহাড়ি। মা, আমি তোমার কাজে সাহায্য করে দিই। আজকেও তুমি রোজা রেখেছো মা? না রাদিয়া জান্নাত, আমার শরীরটা ভালো লাগছিল না। কালকে থেকে আবারও রোজা রাখবো ইনশাল্লাহ। কিন্তু মা, এতে তোমার গুনাহ হবে না? না রাদিয়া, কারণ এটা ফরজ নয়। শাওয়াল মাসের 30টা রোজাকে ফরজ রোজা হয়েছে। সুস্থ সবল ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে তবে তার গুনাহ হবে, আর এটা তো নফল রোজা। আসসালামু আলাইকুম। আমার রাদিয়া মামুনি কি করছে? তুমি কি 30টা রোজা রাখার নিয়ত করেছো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই 30টা রোজা রাখবো ইনশাল্লাহ। মেয়েটা কি বলে, এত ছোট মেয়ে কিনা 30টা রোজা রাখবে? ইনশাআল্লাহ রব্বুল আলামিন তোমার মনের আশা পূরণ করবেন। এখন যাও, তুমি পড়তে বসো। ঠিক আছে বাবা। রাদিয়া পড়তে চলে যায়। সেদিন মাঝরাতে হঠাৎ করে রাদিয়া জান্নাতের ঘুম ভেঙে যায়। তখন সে দেখে তার মা সালাত আদায় করছেন। এ কি, মধ্যরাতে মা সালাত আদায় করছেন? আর ঠিক এই সময় আমার ঘুম ভাঙলো। সবকিছু মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আমিও মা বাবার সাথে সালাত আদায় করব। তারপর রাদিয়া জান্নাত অজু করে তার মায়ের পাশে সালাত আদায় করতে দাঁড়িয়ে যায়। মাশাল্লাহ রাদিয়া মামুনি, তুমি উঠে গেছো আর নিজে নিজে এসে আমার সাথে সালাত আদায় করছো। মা, তুমি এই সময় সালাত আদায় করছো, অথচ আমাকে ডাকলে না। আসলে আমি ভেবেছি তুমি ছোট মানুষ, তোমার ঘুমের ক্ষতি হবে, তাই ডাকিনি। অথচ দেখো, তোমার নিজে নিজেই ঘুম ভেঙে গেল। কিন্তু মা, এখন কিসের সালাত? আমি তোমাকে বলেছিলাম না, শাবান মাসের বেশি বেশি ইবাদত করতে হবে। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মধ্যরাতে সবাই যখন ঘুমিয়ে থাকে, তখন যে বান্দা তাকে ডাকেন তার প্রতি তিনি বেশি সন্তুষ্ট হন। মা, আমি তো শুনেছি শবে বরাতের রাতেও এমন ভাবে মানুষ সারা রাত জেগে সালাত আদায় করে। সারা রাত জেগে তুমি যে কোনো রাতেই সালাত আদায় করতে পারো মা। এর জন্য নির্দিষ্ট কোনো নির্ধারিত রাত নেই। এটা মানুষের ভুল ধারণা। ওই রাতটা যেহেতু বরকতময় রাত, ওই রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যের ভালো দেখে হিংসাকারী ব্যক্তি আর আল্লাহর সাথে শিরককারী ব্যক্তি ব্যতীত সবার গুনাহগুলোকে দয়ার দৃষ্টিতে তাকিয়ে মাফ করে দেবে। তাই তুমি চাইলে ওই রাতেও ইবাদত করতে পারবে। সুবহান আল্লাহ। মা, আমি বুঝতে পেরেছি। এখন আমরা সালাত আদায় করি। তারপর রাদিয়া জান্নাত তার মায়ের সাথে সালাত আদায় করে। পরের দিন স্কুলের মাঠে রাদিয়া তার অন্যান্য বান্ধবীদের সাথে বসে গল্প করছিল। আমাদের মধ্যে কে কে আজকে সালাত আদায় করবে? আজকে তো পবিত্র শবে বরাতের রাত। আমি তো সারা রাত জেগে আজকে সালাত আদায় করব। রোজা, তুমি কিছু মনে না করলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা রাদিয়া? তুমি বলতে পারো, আমি কিছু মনে করব না। আমি তোমাকে জোহরের সালাত আদায় করতে ডাকলাম, কিন্তু তুমি গেলে না। তুমি সারা বছর নিজের ফরজ সালাত আদায় না করে শুধুমাত্র শবে বরাতের রাতে সালাত আদায় করবে, যেটা কিনা নফল সালাত। মানে তুমি কি বলতে চাইছো রাদিয়া? আমি তো শুধু তোমার ভুলটাই ধরিয়ে দিচ্ছি রোজা। আগে তুমি ফরজ নামাজ আদায় করো, তারপর নফল। আশা করি তুমি বুঝতে পেরেছো।
রোজা তখন রাদিয়া জান্নাতের কথায় অনেকটা বিরক্ত বোধ করলো। সাজে খো বাহারি শোভা পাহাড়ি সারি সারি কাছেরও ছায়া। রুকাইয়া, আজকে রোজাকে দেখছি না, ওর কি হয়েছে? আরে বলো না, কালকে সারা রাত জেগে নাকি সে সালাত আদায় করেছে, তাই তো সকালে ঘুম ভাঙছে না তার। ইস, ওকে কালকে এতবার বোঝানোর পরও সে আবার একই ভুল করলো। যাই হোক, চলো আমরা স্কুলে চলে যাই। ও মনে হয় আজকে স্কুলে যাবে না। দাঁড়াও, আমি চলে এসেছি। আসলেই রাদিয়া, তুমি ঠিকই বলেছিলে। জানো, কালকে সারা রাত আমি নফল নামাজ আদায় করেছি আর ফজরের আগে ঘুমিয়ে পড়েছি, তাই তো ফজরের সময় উঠতে পারিনি। দেখেছো তো রোজা, আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছিলাম। শুধু তুমিই নয়, তোমার মতো এমন হাজারো মানুষ আছে যারা এই কাজটা করে। তুমি জানো রোজা, সারা রাত তুমি যে নামাজ আদায় করেছো তার থেকে গুরুত্বপূর্ণ ছিল তোমার ফজরের 2 রাকাত সালাত আদায় করা। কারণ ফজরের 2 রাকাত সুন্নত নামাজকে বলা হয়েছে দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। সুবহানাল্লাহ, কালকে থেকে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ, আর সাথে নফল ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুন। সারি সারি